আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আলহামদুলিল্লাহ, সূরা আত-তাওবা 125 নাম্বার আয়াত থেকে আমরা এখানে শুরু করব। মেঘনা, তুমি আয়াতটা পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, ওয়াসনাল জাযা। এক্সিলেন্ট। আচ্ছা, এই আয়াতে কি বলা হচ্ছে? আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এটি তাদের অপবিত্রতার সাথে অপবিত্রতা বৃদ্ধি করে এবং তারা মারা যায় কাফের অবস্থায়। এই আয়াতে ব্যাধির কথা বলা হচ্ছে। কিসের ব্যাধি? এটা হচ্ছে নিফাক, অন্তরে সন্দেহ থাকা। কিসের ব্যাপারে? কোরআন এবং আখিরাতের ব্যাপারে। আর হলো কি? দুনিয়ার মহব্বত। এগুলোর ব্যাধি। অর্থাৎ কি দেখলাম? নিফাক, অন্তরে সন্দেহ থাকা, কোরআন এবং আখিরাতের ব্যাপারে, আর দুনিয়াদের মহব্বতের। এটাও হলো আমাদের অন্তরের ব্যাধি। তো যাদের মধ্যে ব্যাধি আছে, তাদের এটি কলুষিত, মানে কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করে, আরো অপবিত্রতার সাথে আরো অপবিত্রতা বৃদ্ধি করে, যেটাই বলো না কেন। আর এরা কাফের অবস্থায় মারা যায়। তো নিফাক, যেটা আমরা এতদিন ধরে আলোচনা করে আসছি, মুনাফিকের যে আলামত গুলো আমরা দেখে আসছি, অন্তরে সন্দেহ থাকা, কোরআনে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা আমাদের সাথে করেছেন, সেইগুলোর উপরে যদি বিশ্বাস না থাকে, সেগুলোর উপরে যদি সন্দেহ থাকে, আর আখিরাতের ব্যাপার যদি আমাদের সন্দেহ থাকে। আবারও বলি, এই জিনিসগুলো আমাদের আমলের সাথে অনেকটাই পুরোপুরি ভাবেই রিলেটেড। কারণ যে জিনিসের প্রতি তোমার স্ট্রং বিলিফ থাকবে, সেটার উপরেই তুমি চেষ্টা করবে। এটা মানুষের নেচার। যে জানে যে আমার কালকে পরীক্ষা হবে, আর খুবই তার জন্য ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, সে কি সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে না? কখন নিবে না? যখন এটা তার কাছে খুবই গুরুত্বহীন থাকবে। এক। দ্বিতীয়ত, যখন তার মধ্যে এই বিষয়টা থাকবে না, না এটা মানুষের জাস্ট কথা, কালকে আদৌ এরকম কিছু হবে না। তো যখন মানুষের মধ্যে গুরুত্ব থাকে না কোনো জিনিসের, আর দ্বিতীয়ত সেই জিনিসের ব্যাপারে সন্দেহ থাকে, তখন সেই জিনিসের প্রতি মানুষ চেষ্টা করাটা কমিয়ে দেয়। তো আজকে আমাদের যদি কোরআন শেখা, জানা, বোঝা, এটার পেছনে সময় দেওয়া, বা আখিরাতের জন্য আমাদের আখিরাতের ব্যাপারে যদি আমাদের এই ধরনের জিনিসগুলো থাকে, সন্দেহ বা আমাদের গুরুত্বহীন থাকে, তখন আমাদের আমলের পরিবর্তন কি হবে? আমাদের আমল তেমনটা হবে না যেমনটা হওয়া প্রত্যাশা করা উচিত। আর দুনিয়ার মহব্বতে যদি আমাদের অন্তরটা কলুষিত থাকে, আরো সেগুলো বৃদ্ধি পায়। তো একজন এই নিফাক যে অন্তরে থাকে, যেই সন্দেহটা থাকে, এই ধরনের ব্যক্তিদের ভেতরে এই জিনিসগুলো আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। অর্থাৎ যে যেদিকে যাচ্ছে, আল্লাহ তাআলা তার জন্য সেই রাস্তাটা আরো সহজ করে দিচ্ছে। দুনিয়ার মহব্বত থাকলে আরো বৃদ্ধি পাচ্ছে, সন্দেহ থাকলে কোরআনের ব্যাপারে আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ তার নিজেরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে না। আর এই কোরআন এদেরকে কোনো প্রকারের ফায়দা পৌঁছায় না। কোরআন কাকে কতটা ফায়দা দেবে, এটা সম্পূর্ণ তার নিজের অন্তরের জায়গার ব্যাপার। কারণ একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা এক্সাম্পল যদি দেই, যে পেট যদি খারাপ থাকে, যত ভালো খাবারই দেই না কেন, সেই পেটটা কিন্তু সহ্য হবে না। সে ভমিট করে দিবে, অথবা তার পেট আরো খারাপ হয়ে যাবে। কিন্তু এই একই খাবার যদি একজন এমন ব্যক্তি খায় যার পেটটা সুস্থ আছে, ভালো আছে, তার জন্য কিন্তু এটা পুষ্টিকর একটা খাবার হয়ে দাঁড়াবে। খাবারটা একই ছিল দুজন ব্যক্তির জন্যই, কিন্তু জায়গাটা ভিন্ন হওয়ার কারণে কেউ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ওই একই খাবার দ্বারা আরেকজন আরো বেশি পুষ্টি সে পাচ্ছে। খাবার দুটোই ভালো ছিল, জায়গাটার ব্যবধানের কারণে ফলাফলটা আমাদের সেটা আসছে না যেটা আমাদের হওয়া উচিত ছিল। তো এখানে আমরা কি দেখলাম? যে এই যে কোরআন আমরা পড়ছি, এটার ফায়দা বা এটার লোকসান, যেটা নিয়ে পূর্বেও আলোচনা করলাম, এটা আমাদের অন্তরের
প্রত্যেকের অন্তরে আলাদা আলাদা ভাবে আহ নির্বাচন করবে যে আসলে কে কতটুকু এখান থেকে পুষ্টি পাচ্ছে আর নাকি তার আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই ওহি ইলাহি যে কোরআন, যে আমরা আজকে যেখানে দেখলাম যে এই কোরআন কিছু মানুষের জন্য আসলে ব্যাধি থেকে ব্যাধি সৃষ্টি করছে, আরো বেশি তাকে কলুষিত করছে, আর এদের শেষটাও আসলে কাফের অবস্থা তারা মৃত্যুবরণ করবে। আসলে এই কোরআন ওহি ইলাহির যেটা আমাদের সামনে আছে এটা বৃষ্টির মতো, কিছু জায়গাকে উর্বর করে, আবার কিছু জায়গা থেকে এটা পচে দুর্গন্ধ বের হয়। অর্থাৎ কিছু মানুষ এটা পড়া সত্ত্বেও তাদের আহ না কথা বদলে, না আচরণ বদলে, না নামাজের পরিবর্তন হয়, না পোশাকের পরিবর্তন হয়, না এখলাকের পরিবর্তন হয়, না আদব কায়দার পরিবর্তন হয়, কারণ এরা ইমানের বীজ অন্তরে বপন করেইনি। আর যার কারণে জায়গাটা খারাপ হওয়ার কারণে ওহি ইলাহি সেই বৃষ্টিটা পড়লেও সেই অতিরিক্ত বৃষ্টিতে তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। যত বৃষ্টি পড়ছে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বেশি বৃষ্টির কারণে কি হলো, বা বৃষ্টির কারণে কি হলো, সে জায়গাটা খারাপ হওয়ার কারণে আরো দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু যে জায়গাটা উর্বর, যেই অন্তরটা উর্বর, ইমানে পরিপূর্ণ, সন্দেহ থেকে পাক, নিফাক থেকে পাক, দুনিয়ার মহব্বত থেকে পাক, সেই জায়গাটা যখন ওহি ইলাহি পড়ে, তখন তাদের অন্তরটা আরো বেশি ফুলে ফেপে ওঠে, আরো বেশি সুন্দর ফসলে ভরে ওঠে। তো এমন ব্যক্তি যে ওহি ইলাহি দিয়ে নিজের ফায়দা নিজেই করলো। সুতরাং এই আয়াত থেকে যেটা দেখা যাচ্ছে যে যত বেশি অন্তরে এই ব্যাধিগুলো থাকবে, তত বেশি তারা নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ত করছে। এটা তাদের কোনো মতেই সুন্দর জায়গাটাতে নিয়ে যাবে না, ফায়দা তাদেরকে দেবে না। তো আমাদের প্রত্যেকের অন্তর আমরা একটু চিন্তা হলে, একটু হলেও চিন্তা করি, আদৌ কি আমার অন্তর উর্বর আছে, যেখানে বৃষ্টির এই কোরআনের পানি পড়ে আরো উর্বর হচ্ছে, আরো ফসল দিচ্ছে। একটু 1 মিনিটের জন্য হলেও আমরা চিন্তা করি। আর যদি না হয়, তাহলে দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে আমাদের এই কোরআন পড়া সত্ত্বে আমাদের কি পরিবর্তন হচ্ছে, কোথায় পরিবর্তন করতে পারছি? তো ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। আর এখানে কি বলা হচ্ছে, ওয়ামা তু ওয়াহুম কাফিরুন, যে এরা মারাও যাচ্ছে, ওয়ামা তু ওয়াহুম কাফিরুন, এরা মারাই যাচ্ছে কাফের অবস্থায়। কারণ এদের বৃদ্ধি হতে হতে এরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করছেই না। এখান থেকে এই ভুল ধারণা নিয়ে বসে থাকার কোনো কারণ নেই যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করতে চাচ্ছেন না। অবশ্যই না। আমরা নিজেরাই চিন্তা করি, যেই জায়গাটাতে আমরা আজকে আমল করছি না, এখানে কি আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন, নাকি আমাদের নিজেদের কোনো কারণে আমরা সেই জায়গাটা ফুলফিল করতে পারছি না? কোনটা? চিন্তা করো, কোন জায়গাতে আমি পরিবর্তন করছি না, সেটার পেছনে কি আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন? আল্লাহ তো আমাদেরকে বারবার রিমাইন্ডার দিচ্ছেন, আল্লাহ তো আমাদেরকে বারবার একটা জিনিস সম্পর্কে জানাচ্ছেন। তিনি তো চাচ্ছেন যে আমরা এই জিনিসগুলোর পরিবর্তন করি, আমরা নেক কাজগুলো আরো বৃদ্ধি করি, আর মন্দ কাজ থেকে নিষেধ করি, কিন্তু করতে পারছি না। এটার পেছনে তো আল্লাহ আমাদেরকে করছেন না, যে আল্লাহ তো আমাদেরকে বলছেন না যে তুমি করো না। এটা আমাদের নিজেদের ব্যর্থতা, নিজেরা করতে পারছি না। যখন বুঝতে পারবো, সলিউশনটা হলো চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, আর চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের মধ্যে সবকিছু। ওয়াল্লাহি এই দুনিয়াতে আমরা কিছু সময়ের জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদের কাউকেই যেন কাফের অবস্থায় মৃত্যু না দেন, সেই দোয়াটা আমাদের করা। আর যতই নেকি করি না কেন, আল্লাহর কাছে এটাও দোয়া করা যে আমাদের শেষটা যেন মুমিন হয়ে আমরা যেতে পারি, ইমানের উপরে থেকে আমরা যেতে পারি। কারণ শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে, সেটা ইসলামের জন্য অনেক বড় একটা ব্যাপার। কারণ আমাদের শেষ সময়টা কি হবে, সেটার উপরে আমরা কি আমাদের দিন উঠে উঠে দাঁড়াবো। তো আল্লাহ তালার কাছে আমাদের প্রত্যেকেরই দোয়া, যেন তিনি আমাদেরকে তখন মৃত্যু দান করেন যখন তিনি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন। এই দোয়াটা আমাদের যেন প্রত্যেকেই করি। আয়াত নাম্বার 126-এ দেখি। হুমায়রা, তুমি আয়াতটি পড়বে? হুমায়রা, আয়াতটি পড়তে চাও?
জি খালামণি, পড়া যায়। আচ্ছা পড়ো। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা আওয়ালা ইয়ারা يرون أنهم يفتنون يفتنون في في كل ع- في كل عام ما عام مرة মার রসাদা আছে মাররতান। مرة ومر- আও مرتين مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। আমি হুমায়ুর ব্যাপারে কিছু বলতে চাই কারণ ও আমার কাছে অলরেডি কোরআন পড়ে, তো মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা আমরা দেখি। তারা কি দেখে না যে তারা প্রতি বছর একবার কিংবা দুবার বিপদগ্রস্ত হয়, এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। খুবই চমৎকার একটা আয়াত। আর আমার কাছে আসলে প্রত্যেকটা আয়াতই খুবই চমৎকার, আমাদের শিক্ষা নেওয়ার জন্য অনেক কিছু আছে আয়াতে। এই আয়াতে বলা হচ্ছে মুনাফিকদের নিফাক এবং ওয়াদা ভঙ্গের কারণে প্রতি বছরই তারা কোনো না কোনো মুসিবত বা মুশকিলের মধ্যে পতিত হচ্ছে। কখনো তাদের ব্যাপারে কোনো সূরা নাজিল হয়ে যাওয়া, কোনো যুদ্ধে যাওয়ার জন্য হুকুম আসলে তাদের ঈমানের কারণে পেছনে রয়ে যাওয়া, অথবা কখনো তাদের নিজেদের মুখের কথার কারণেই ভেতরের যে নিফাকটা আছে সেটা সামনে প্রকাশিত হয়ে যাওয়া। অন্তরের ভেতরে কি আছে আমাদের জবানের মাধ্যমে কোনো না কোনো সময় কিন্তু সেগুলো বের হয়ে আসে। তো মুনাফিকের ব্যাপারটাও তাই, তাদের কথা তাদের কর্মে সেগুলো বের হয়ে আসে। এত কিছুর পরেও বুদ্ধিমত্তা তো এটা বলে যে নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক রাস্তায় ফিরে আসে, কিন্তু তারা সেটা করার বদলে চক্রান্ত করার উপরে আরো চক্রান্ত করেই যাচ্ছে। একটা জায়গা থেকে বের হয়ে কিভাবে তারা আবারও মুসলমানকে বা ইসলামকে অপদস্থ করতে পারে সেটার চিন্তা তারা করে যাচ্ছে, কিন্তু তাদের প্ল্যানিং অকেজোই রয়ে যাচ্ছে। কারণ এটা তো কখনোই সম্ভব নয় যে তারা ইসলামকে দমিয়ে ফেলতে পারবে। বুদ্ধিমান যদি হতো তাহলে এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে, এমনটা তো নয় যে তাদেরকে আর তওবার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনটা তো নয় যে তাদেরকে ইসলামের বাইরে একেবারেই বের করে দেওয়া হচ্ছে, বরঞ্চ প্রত্যেকটা আয়াত তাদেরকে কিন্তু তওবা করার জন্যই দাওয়াত দেওয়া হচ্ছে। তাহলে যদি তারা বুদ্ধিমান হতো, যদি তারা তাদের ইন্টালেক্টটা একটু কাজে লাগাতো, তাহলে তারা বুঝতে পারতো যে আমাদের এখানে আসলে তওবা করা উচিত। যখন তাদের নিজেদের গোপন পরামর্শগুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে উন্মোচন করে দিচ্ছেন, তখন কি তাদের এটা হওয়া উচিত ছিল না যে সম্পর্কে কেউ জানে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলছেন তারা তো বিশ্বাস করতো না যেটা আল্লাহ তাআলা, কিন্তু তখন তো করা উচিত ছিল। অর্থাৎ আজকে আমরা এখানে বসে আছি, আমি তোমাদের কারোর পরিস্থিতি সম্পর্কে জানি না, অনেকের সম্পর্কেই জানি না, কিন্তু এই আয়াত প্রত্যেকটা আয়াতের এক একটা কথা হতে পারে তোমার জন্য আজকে এমনই যেন আল্লাহ তোমার সাথে কথা বলছেন, তাই না? যে এই আয়াতগুলো এখন আসা তোমার জন্য হতে পারে একটা অনেক বড় একটা রিমাইন্ডার ছিল যে তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার পরিস্থিতি অনুযায়ী। তো এই যে চিন্তা করাটা তাহলে কি ঈমানকে বৃদ্ধি করে না? তাহলে কি তাদের নিজেদের পরিবর্তন করাটা আসে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মুনাফিকদের কাইন্ড অফ এটা একটা ধমক দেওয়ার মতো যে তোমাদের উপরে যে প্রতি বছরই যে কোনো না কোনো মুশকিল আসছে, এই যে তোমাদের উপরে তোমাদের মুনাফিকত্ব খুলে দেওয়ার মতো আয়াতগুলো নাজিল হচ্ছে, তো এর পরেও কেন সেই রাস্তাতেই টিকে আছো? এমন কি বিভিন্ন ক্ষতির মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে যে তাদেরকে তওবা করার জন্য বলা হচ্ছে, কেন তারা তওবা করে না, কেন তারা সেখানে উপদেশ গ্রহণ করে না? তো এই পাঠ, এটা এটা আমাদের বুঝতে হলে যে আহ তওবা করছে না বা নসিহত গ্রহণ করছে না, এটা আমরা একটা জিনিসের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের দুটো জিনিসের পার্থক্য বুঝতে হবে। একটা হলো আজাব, একটি হলো আরেকটি হলো পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যেও কিন্তু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই পরীক্ষা নেবেন। আমরা এটা বলতে পারি না যে আসলে এমনটা হতো না যদি আমি এমনটা না করতাম, আসলে এমনটাই হতো। কারণ আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, যেন আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই আর সেখানে আমরা
সেই জায়গাটা অর্জন করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এখন কথা হলো যে একটা কাজ, একটা সমস্যা আমাদের জীবনে যখন আসে, কারোর জন্য সেটা আযাবে পরিণত হয়, আবার কারোর জন্য সেটা পরীক্ষায় পরিণত হয়। একজন মুমিনের উপর যখন পরীক্ষা আসে, তখন মানে আজমাইশ যেটা বলি বা পরীক্ষা যেটা বলি, তখন সেটার মাধ্যমে তাদের ঈমান আরো বেড়ে যায়। এটা আমরা অনেক ভাবে চিন্তা করতে পারি। তোমার উপরে আসা যে কোনো মুশকিলের কথা চিন্তা করো। তোমার এই মুশকিলের সময়ে যতটা না তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছো, ভালো সময়ে কি হয়েছো কখনো? তোমার অন্তর যতটা আল্লাহ তাআলার সাথে কথা বলছে এই সময়টাতে, আদৌ কি ভালো সময়গুলোতে তোমার অন্তর একইভাবে আল্লাহ তাআলার সংস্পর্শে এসেছে? আদৌ কি এভাবেই কথা বলেছে? আদৌ কি তোমার নামাজের পরিবর্তন এভাবে এসেছে? আদৌ কি তোমার আল্লাহ তাআলার কথা স্মরণ করার ব্যাপারটা এভাবেই এসেছে? না। একজন মুমিন যে, সে প্রত্যেকটা মুশকিলাত, প্রত্যেকটা জায়গাতে তার কানেকশন আল্লাহ তাআলার সাথে বেড়ে যায়, যার কারণে সে সেই সময়টার যে অনুভূতিটা সে পায় ইমানের, ইমানের যে স্বাদটা সে পায়, সেটা একজন মুনাফিক বা একজন কাফের পায় না। একজন মুনাফিক এবং কাফেরের জন্য ওই একই জিনিসগুলো পরীক্ষা আযাবে পরিণত হয়ে যায়। সুসংবাদ একটা মুমিনের জন্য শুধুমাত্র যে মুশকিলাত তা কিন্তু নয়, সুসংবাদ একটা মুমিনের ঈমানকে আরো বাড়িয়ে দেয়, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আর মুশকিল সময়গুলোতেও আল্লাহ তাআলার কথাগুলোর উপরেই সে কিন্তু গরফিকর করে। তো একটা কাজই একজনের জন্য অনেক বড় আহ চমৎকার জিনিস হয়ে দাঁড়িয়েছে, আর একজনের জন্য আযাব হয়ে দাঁড়িয়েছে। তো সমস্যা যে কোনো সমস্যা অথবা যে কোনো খুশি, প্রত্যেকটা জিনিসের সময় আমরা একটু দেখব এই জিনিসটার মাধ্যমে আমরা কি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছি। তাহলে এটা আমাদের জন্য পরীক্ষা ছিল, আমরা পরীক্ষায় পাশ করেছি। আর যদি এই জিনিসটার মাধ্যমে, সেই সমস্যা বা খুশি বা যাই আসুক না কেন, এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা থেকে দূর হয়ে গেছি, সেটা তাহলে বুঝতে হবে আমাদের উপর এটা আযাব ছিল। মানে সেই জিনিসটা পাওয়াটা আমাদের জন্য আযাব ছিল, সেই দুঃখ আসাটা আমাদের জন্য আযাব ছিল। আমরা নিজেরাই নিজেরা চিন্তা করি কোন জিনিসগুলোর মাধ্যমে আমাদের অর্থ সম্পদ, আমাদের সন্তান, আমাদের সুখ, আমাদের ঘর বাড়ি, কোন জিনিসটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আরো বেশি নিকটবর্তী হয়েছি। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে থাকি তাহলে চিন্তা করার বিষয়। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আমাদের জন্য। তারা আযাবের মধ্যে আরো আযাবের মধ্যে পড়ে যাচ্ছে, আর শেষটা হবে কি? কাফেরের জায়গাতে। তো এই যে প্রতি বছর মুনাফিকদের উপরে এক একটা পরীক্ষা আসছে, এক একটা জিনিস আসছে, বিপদগ্রস্ত তারা হচ্ছে, এরপরে তাদের করাটা কি উচিত ছিল? তাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল, কেন আমাদের উপর এটা আসছে। আমরা শুধু এই কেনটা খুঁজতে গিয়ে দুনিয়ার আহ আহ এই জিনিসগুলোকে খুঁজে বের করি। অমুকে এটা করেছে তাই হয়েছে, তমুকে এটা করেছে তাই হয়েছে, কিন্তু ভাবি না এটার পেছনে কারণটা কি ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কি চান? তো এরপরে আসতো কি? তওবা করার সুযোগ। যে আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাতে এনেছেন, এই সমস্যাটা এসেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি। কিন্তু অধিকাংশ মানুষ এই মুশকিলাতের সময় নসিহত গ্রহণ করে না, আর না তারা নসিহত গ্রহণ করে, আর না তারা তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে। সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনে যে মুশকিলাত গুলো আসে, অর্থাৎ যেই পরীক্ষাগুলো আসে, এটা এজন্য আসে যেন তারা একটু সময় নিয়ে হলেও চিন্তা করে। দেখো, আমাদের এই চিন্তা শক্তি আল্লাহ তাআলা এমনি এমনি দিয়ে দেননি, যেটা কোনো পশুর মধ্যে নেই। পশুদের মতো চিন্তা শক্তি নেই। তারা যাচ্ছে যাচ্ছে, পাচ্ছে, খাচ্ছে, চলছে, ঘুমাচ্ছে, শেষ, তাদের লাইফটা এভাবেই শেষ। কিন্তু একজন মানুষের মধ্যে চিন্তা করার, বুদ্ধি করার যে ব্যাপারটা আছে, সেটা দিয়েছেন। এটা মানুষের আর পশুর মধ্যে পার্থক্য। কিন্তু আমরা যদি সেই চিন্তা ভাবনাটাকে একটু কাজে না লাগাই, তাহলে আমাদের আর পশুর মধ্যে পার্থক্য থাকলো কোথায়? তো আমাদের জীবনের এই যে সন্তানের মাধ্যমে মুশকিলাত গুলো আসা, অসুস্থতার মাধ্যমে আমাদের মুশকিলাত গুলো আসা, অশান্তির মাধ্যমে, সম্পদের ক্ষতির মাধ্যমে, যাই হোক না কেন, ভাবো কেন, কেন এগুলো আমার জীবনে আসলো?
আর এগুলো খুঁজে বের করো, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে আরো বেশি দৃঢ় করার চেষ্টা করো। সাথে সাথে এটাও ভাবনায় আসা উচিত যে যা কিছু আছে আমাদের ক্ষমতার কিন্তু সম্পূর্ণ বাইরে। এ কথাটা এখানে কেন বললাম? আমরা যখন পুরোটা সময় ভালো থাকি, আমরা যখন সুখের মধ্যে থাকি, আমরা যখন কোনো মুশকিলাতের মধ্যে না পড়ি, অনেকটা সময় আমাদের মধ্যে গর্ব চলে আসে। আমরা ভাবি যে এগুলো আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, এগুলো আমাদের অর্জন, আমরা এইভাবে চলছি তাই আমরা এত ভালো আছি, আমাদের অসুস্থতা আসছে না। গর্ব করার কিচ্ছু নেই, কারণ প্রত্যেকটা জিনিসের এখতিয়ার এক আল্লাহ তাআলার হাতে আছেন। আল্লাহ চাইলেই আমাদেরকে সুস্থতার বদলে অসুস্থতা দিতে পারেন। সুস্থ থাকাটা অনেক বড় নেয়ামত। যখন আমরা এটা বুঝি না বুঝি না বুঝি না, তখন আল্লাহ তাআলা একটা সময় আমাদেরকে কিছুটা সময়ের জন্য অসুস্থতা দেন, এটা বোঝার জন্য যে যেই সময় তুমি সুস্থ ছিলে কি করেছো, পাশাপাশি সেই সুস্থ নেয়ামতটা যে তুমি পেয়েছিলে কতটুকু কদর করেছো। যখন তুমি অসুস্থ হও তখন তোমার ফরজ কাজগুলো করাটাও তোমার জন্য দুষ্বিধ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। কিন্তু যখন তুমি সুস্থ থাকো তখন তোমার অবস্থা কি হয়? তো সুস্থ সময়টা যে অনেক বড় একটা নেয়ামত, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যারা শুধুমাত্র বাহ্যিক চোখ দিয়ে দেখে, যারা গড়ফিকর করে না, যারা চিন্তা করে না, তাদের জ্ঞানটাকে ব্যবহার করে না, তারা শুধুমাত্র বাহ্যিক চোখটাকে দিয়েই বাহ্যিক একটা কারণ খুঁজে বের করে। ও, আমি অমুক খাবার খেয়েছি তাই অসুস্থ হয়েছি, আজকে ওয়েদার চেঞ্জ হয়েছে তাই আমি অসুস্থ হয়েছি, আজকে ওখানে অন্যরকম খাবার খেয়েছি তাই আমি অসুস্থ হয়েছি। তো বিভিন্ন কারণ আমরা খুঁজে বের করি, দুনিয়ার কারণগুলো, কিন্তু আমরা ভেতর পর্যন্ত ওই চোখ দিয়ে দেখার ক্ষমতা কয়জনের থাকে? আর সেটা আসে কোন থেকে? আমাদের চিন্তা ধারণার মাধ্যমে। আমরা যত বেশি চিন্তা করি। সুতরাং কখনো বসে চিন্তা করো আজকে চিন্তার বিষয়গুলো কত আসছে, কারণ কি চিন্তা করাটাই একটা মানুষের সেই জায়গাতে নিয়ে যাবে যে জায়গাটা হয়তো বা আজকে আমরা আলোচনা করছি। তো চিন্তা করা উচিত যে যেই দুঃখ বা কষ্টের সময় যতটা নিকটবর্তী আমরা আল্লাহর নিকট হই, সুখের সময় আমরা ততটা হই না। সুতরাং সেই সময়টাকে আমাদের চিন্তা করা উচিত। আর আমাদের আর সুখের সময়গুলোরও যে কদর করা উচিত, সেই সময়গুলোতেও আল্লাহ তাআলা নাফরমানি না করি, নাফরমানি করা থেকে বিরত থাকি, সেই চেষ্টাটা আমাদের করা। যার জন্য কোরআনেও বলা হয়েছে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতেও, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। আর এই 5টি জিনিসের কথা এখানে বলা হচ্ছে, যার কারণে আমাদেরকে, যার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করা হবে। সূরা আশ-সাজদাতে 21 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। মানে গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদের লঘু শাস্তি অর্থাৎ বড় শাস্তির পূর্বে অবশ্যই আমি তাদেরকে লঘু অর্থাৎ অল্প শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বেরহমি করেন না, আমাদের উপরে এমন নয় যে আমাদেরকে ভালোবাসেন না, এমন নয় যে আমাদেরকে তিনি কষ্ট দিতেই চান, আমাদেরকে তিনি কষ্টের মধ্যেই থাকাতে চান, তেমনটা নয়। আল্লাহ আমাদেরকে আহ বড় জিনিসের উপকার দিতে চান এই ছোট্ট ছোট্ট ক্ষতিগুলোর মাধ্যমে। তিনি চান যেন আমরা তওবা করে ফিরে আসি। আয়াত নাম্বার এরপরে দেখি, আল্লাহ তাআলা আমাদের সেই পর থেকে সবাইকে তৌফিক দান করুন যেন আমাদের আমাদের জীবনে আসা প্রত্যেকটা মুহূর্তকে আমরা বিবেচনা করি, একটু চিন্তা করি আদৌ কি এর পেছনে কোনো কারণ আছে, এর পেছনে কি কারণ আছে, আল্লাহ আমার কাছ থেকে কি চান, আল্লাহ আমাকে কেন এটা দিলেন, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে নির্বাচন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমরা যেন সেই জায়গা থেকে এই এটা এটা আল্লাহ তাআলা আমাদের উপর যেন এই কথাটা না বলেন কেন তারা তওবা করে না, কেন তারা উপদেশ গ্রহণ করে না। আজকে
একটি দুইটি কয়েকটি হইলেও আমরা যেন এখান থেকে উপদেশ বা নসিহত নিয়ে যেন এখান থেকে তওবা যেতে পারি। আর আমাদের যেই গুনাহগুলো আছে, একটি গুনার কথা হলেও, একটি যে মন্দ কাজ আমাদের দ্বারা হয়ে যায়, সেটার কথা আজকে কয়েক সেকেন্ড দিলাম, চিন্তা করো আর তওবা করো যে ইয়া আল্লাহ, আমি ওই গুনাহটার জন্য আমি নিজের জন্য লজ্জিত, আমি তওবা করছি, আমি এই গুনাহটা আর করব না। আর আজকে এখান থেকে একটা নসিহত নাও। সকলকে 30 সেকেন্ড সময় সময় দিলাম, আর ভাবো। এরপর আমরা পরবর্তী আয়াতে যাব। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকে নিজেদের জন্য ভেবেছো যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে যেন সেই গুনাহগুলোর থেকে তওবা করার, প্রপারলি তওবা করার তৌফিকটা দান করেন। আর আমরা যারা যারা যেই তওবাটা করলাম, আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামাত দান করেন, আমরা যেন সেটার উপরে কায়েম থাকতে পারি। এরপর দেখি আয়াত নাম্বার 127। بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون। আর যখনই কোনো সূরা নাজিল করা হয়, তারা একে অপরের দিকে তাকায় এবং বলে, তোমাদেরকে কি কেউ দেখছে? অতঃপর তারা চুপিসারে প্রস্থান করে। আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করে দেন, এ কারণে যে তারা বোধ শক্তিহীন সম্প্রদায়। আর নিশ্চয় তারা নির্বোধ সম্প্রদায়। এই আয়াতটি মুনাফিকদের লজ্জিত করার জন্য নাজিল করা হয়েছে, বা তাদেরকে অনুধাবন করানোর জন্য নাজিল করা হয়েছে। যে কোনো সূরা যখন নাজিল হয়, অবতীর্ণ হয়, তখন তারা কি করে? একে অপরের দিকে তাকায়। যেই সূরার মাধ্যমে তাদের নেফাক বা নিফাক প্রকাশিত হয়, সেটা শুনে তারা কষ্ট অনুভব করে। আর এরপর সেই সূরাকে হাসি তামাশার উদ্দেশ্যে, তুচ্ছ তাচ্ছিল্যর উদ্দেশ্যে একে অপরের দিকে চোখ ইশারা করে তাকায়। দেখো, একটা হলো ইশারা করে তাকানো, লজ্জিত হওয়া, হাই, আমাদের জন্য আরেকটা আয়াত নাজিল হয়ে গেছে, আমাদের এখান থেকে কিভাবে ফিরে আসা যায়, আমরা এখান থেকে কিভাবে ফিরে আসতে পারি, এটা হলো একরকম। আর একটা হলো কি, একটা গ্রুপে ধরো 10 জন বসে আছে, যখনই একটা কথা বলছে, একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনা যখন তার নিজের সাথে ম্যাচ করে যাচ্ছে, তখন তারা, কিছু গ্রুপ থাকে, কি করছে? একে অপরের দিকে ইশারা করছে, দেখেছো আমাদের ব্যাপারে আবার আয়াত নাজিল হচ্ছে, দেখেছো এগুলো আমাদের জন্যই বলা হচ্ছে। মানে হাসি তামাশার উদ্দেশ্য যদি তোমরা বুঝে থাকো, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু যখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যখন এক জায়গায় 10 জন মানুষ বসে থাকে, তখন এমন কোনো কথা যেটা তাদের আহ মানতে অসুবিধা হচ্ছে, তখন তারা একে অপর দিকে এভাবে ইশারা করে তাকায়। কাদের দিকে তাকায়? যারা তাদের একই সঙ্গী, যারা একই চিন্তা নিয়ে বসে আছে, তারা তো জানে যে আমার সঙ্গী কারা। তো তারা একে অপরের চোখের দিকে তাকায়, দেখেছো কি আয়াত নাজিল হয়েছে। তো হাসি তামাশার উদ্দেশ্যে, তুচ্ছ তাচ্ছিল্যর উদ্দেশ্যে তারা তাকাচ্ছে। এখন চিন্তা করো, তাদের এই তাকানো, এই ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করা হয়ে গেছে। মানুষ তো জানতোই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবারা তো বুঝতেই পারতেন না, কারণ তারা মানুষের দিকে তো এইভাবে তাকিয়ে থাকতেন না যে তারা কিভাবে তাকাচ্ছে, আদৌ কি তারা তুচ্ছ তাচ্ছিল্যের উদ্দেশ্যে তাকাচ্ছে কি তাকাচ্ছে না। কিন্তু তাদের এই কর্মকাণ্ডটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন সারা জীবনে, সারা এই কিয়ামত পর্যন্ত থাকা এই কিতাবে, যে তাদের এই চাহনিটা ছিল শুধুমাত্র তুচ্ছ তাচ্ছিল্যের জন্য। যখনই সূরা নাজিল হয়, তখন তারা একে অপরের দিকে এমন ভাবে তাকায় যে দেখেছো, আর পরবর্তী কি করে? তারা সেখান থেকে টুক করে সরে পড়ে। তাদের এই চোখের ইশারার কথাটা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। কেউ না জানলেও আল্লাহ তো জানতেন কোন উদ্দেশ্যে তারা চোখে ইশারা করেছে, কোন উদ্দেশ্যে তারা একে অপরের দিকে চোখ ইশারা করে তাচ্ছিল্যের মতো করে তাকিয়েছে। আল্লাহ তো খুব ভালো করেই জানেন। আর তাদের এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। তারা এজন্য
ভয়ে পালিয়ে যেত, যে না জানি আমাদের উপরে আরো কোনো কিছু প্রকাশিত না হয়ে যায়, আমাদের উপরে আরো কিছু জিনিস খুলে বয়ান করে না দেওয়া হয়, তার থেকে বরং আমরা চুপ করে কেটে পড়ি। আর তারা সেখানে পালিয়ে যেত। মুনাফিক কেন পালিয়ে যায়? এই ভয়ে যে কোনো প্রকারের দায়িত্ব না জানি দিয়ে ফেলে। যখনই এই আয়াত নাজিল হয় তখনই তারা ভাবে হয়তো আমাদের উপর কোনো দায়িত্ব দেওয়া হবে, অথবা দায়িত্ব বা কোনো কাজে, সেই কাজগুলোতে তারা যেন আহ বাধা পড়ে না যায়, অর্থাৎ সেই কাজগুলো যাতে তারা করতে না হয়, সেজন্য তারা আগে থেকেই পালিয়ে যায়। এখন দেখো যে মুনাফিক আর মুমিনের মধ্যে, যারা মুমিন তারা তো চায় আল্লাহ আমাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিক, আর যে কাজটার মাধ্যমে আমরা আমাদের র্যাঙ্কটা, আমাদের জায়গাটা আরো বেশি উপরে করতে পারবো, তাই না? আর অপরদিকে মুনাফিক চায় যে আমাদেরকে যেন কোনো কাজই দেওয়া না হয়, আমরা আগে থেকেই পালিয়ে যাই। আমার অমুক কাজ করা সম্ভব নয়, আমার তমুক কাজ করা সম্ভব নয়, মানে কোনো রেসপন্সিবিলিটি নেওয়া তো দূরের কথা, কোনো একটা কাজ, কোনো একটা আমল যে তারা পরিবর্তন করবে সেই জায়গাটা তারা নিজেদেরকে সময় দেয় না, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা ভাবে আমাদের পালিয়ে যাওয়াটাই উত্তম, কারণ তাদের পুরো যে বসা, এটা শুধুমাত্র ছিল লোক দেখানোর জন্য। অর্থাৎ কোরআনের মেহফিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহফিলে বসাটা তাদের ছিল শুধুমাত্র এটা প্রমাণ করা যে আমরা একজন মুমিন, আমরা একজন মুসলমান, আমরা আপনাদের সঙ্গেই আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানতেন যে তারা আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী নয়, তারা প্রকৃত ঈমানদার নয়। আসলে এসব মানুষ হলো একদম পশুর মতো, যাদের কোনো বোধ বুদ্ধি নেই, যাদের কোনো বিবেচনা নেই, যারা কোনো চিন্তা ভাবনা করে না। এরা হলো মুনাফিক, যারা পশুর সমতুল্য। আর সুতরাং তারা আমলের থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাদের অন্তরকেই ফিরিয়ে দিলেন। এদের সমস্যা হলো এরা কথাগুলোকে বোঝে না। এর মানে এই নয় যে কথাগুলো খুবই কঠিন, খুবই আহ মানে কঠিন যে বোঝা যাচ্ছে না, তেমনটা নয়। কারণ তাদের মধ্যে ফেহেম না থাকার কারণে। ফেহেমের সম্পর্কে আমরা গত ক্লাসে সহিহ বুখারীতে যে হাদিসটি পড়েইছি না? তো ফেহেম না থাকার কারণে, ফেহেমটা হলো কি যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। তো এটা না থাকার কারণে কি অন্তরের অন্ধকার তো সৃষ্টি হয়, অন্তর কালো হয়ে যায়, বোঝার বোধ শক্তি কমে যায়। আর এই অন্তরের অন্ধকার তো হলো সন্দেহ থাকা, শিরক থাকা, কুফর থাকা, নিফাক থাকা, দুনিয়ার ব্যাপারে তাদের আক্কেল, তাদের চিন্তা ভাবনা তো অনেক কাজ করে। এটা করতে হবে, এটা অর্জন হবে, এটা করতে হবে, এটা না করলে এটা হবে না। দুনিয়ার ব্যাপারে পাক্কা তাদের বুদ্ধি কাজে লাগায়, কিন্তু আখিরাতের ব্যাপারে একদমই পশুর মতো। পশুর মতো কেন বলছি? যে লাইফ স্টাইলটা শুধু তাদের মতোই, খাওয়া দাওয়া ঘুম, বিয়ে শাদী শেষ, আর কোনো চিন্তা ভাবনা নেই। পশুর কোনো চিন্তা ভাবনা আছে? যদি তাদের চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদের মতো বড় বড় বিল্ডিং বানাতো, কিন্তু তাদের তো কোনো চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কারণ তাদের আখিরাতে কোনো হিসাব নিকাশের ব্যবস্থা নেই। আল্লাহ তাদেরকে ওভাবেই বানিয়েছেন। এখন এই যে জায়গাতে একজন মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করে, যে বিবেক বিবেচনাগুলো, তাদের আক্কেলটাকে ব্যবহার না করে, আখিরাতের ব্যাপারে আহ আহ উত্তম ফয়সালা না করে, তখন তাদেরকে আসলে কি বলা যায়? তো সুতরাং এখানে বলা যায় যে কল্যাণের থেকে, নেকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শাস্তি হলো কি? অন্তর সকল এতাত, কল্যাণ থেকে ফিরিয়ে দেওয়া হয় অন্তরকে। অন্তর থেকে সকল প্রকারের অনুসরণ করা বা কল্যাণের কাজ করার থেকে তাদের অন্তর বিমুখ হয়ে যায়। সহজ ভাষায় যদি বলি, যে কল্যাণের থেকে যখন তারা এভাবে ফিরে যায়, অর্থাৎ তারা যখন এই যে কল্যাণ শোনার বা এই যে কোরআন শোনার থেকে তারা ফিরে গেল, এই যে এটা তারা সেই মেহফিলটাকে তারা ত্যাগ করলো, এটা আসলে আল্লাহ তাদেরকে সত্য, তাদের হৃদয়টাকে আসলে সত্য বিচ্যুত করে দিলেন। তাদের সেই ক্ষমতাটা থাকে না এতাত করার, অনুসরণ করার, আরো নেকির কাজ করার। তাদের সেই ক্ষমতাটাই চলে যায়। আর এরা হলো বোধশক্তিহীন সম্প্রদায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সেই তৌফিকটা দান করুন, যেন আমরা প্রকৃত মুমিন হয়ে উঠতে পারি, আমরা যেন একটা পশুর মতো আচরণ না করি। আমাদের এখানে আর 4 মিনিটের সময় আছে, আমরা 2টি আয়াত কমপ্লিট করতে পারবো না।
আমরা এখানে স্টপ রাখি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।